আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আহ, অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন বর্তমানে যে ভিসা যে রিজেক্ট অথবা অ্যাপ্রুভাল হচ্ছে এটার বর্তমান পরিস্থিতিটা কেমন। জুলাই মাসের আজকে 8 তারিখ 2026, রোজ বুধবার। এর আগে আমি গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে বলছিলাম যে রিজেক্ট হওয়া ভিসা আপনারা পুনরায় কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে কোন ডকুমেন্টগুলো বরাবর সাবমিট করবেন প্রপারলি ভাবে, তাহলে তত ভালো কিছু আশা করা যায়। তো ইনশাল্লাহ আমি যে ভিডিওটা আপলোড করছিলাম সেই ভিডিও থেকে অনেক রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছেন, এর ভিতরে 4-5 জনের বিষয় অ্যাপ্রুভ হয়েছে, যেভাবে বলছিলাম এভাবে আলহামদুলিল্লাহ। তো বর্তমানে যে সিচুয়েশন, অনেকে জানতে চাচ্ছেন যে বর্তমানে কি অবস্থা চলতেছে। তো গত 4 থেকে 5 দিন বা আজ পর্যন্ত যদি আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ, যে পূর্বের তুলনায় গত 1 থেকে দেড় মাস যে পরিমাণ ভিসা রিজেক্ট আসছিল, সেটা দুবাই বলেন, আজমান বলেন, শারজা বলেন, আবুধাবি, আলাইন, এভরিথিং, অন্যান্য জায়গাগুলো বলেন, স্টেটগুলো বলেন, আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় অনেকটা বিষয় প্রবল হচ্ছে। যদি আপনি স্যার একটা এক্সাম্পল হিসাবে যদি মনে করেন যে আগে যদি 10টা বিষয় ডাল দেন, যে সেখানে 8টা রিজেক্ট আসতো, 2টা অ্যাপ্রুভাল আসতো। এখন বর্তমানে যদি আপনি হিসাব করেন 10টা বিষয় ডাললে সেখানে কমসে কম 6 থেকে 7টা বিষয় অ্যাপ্রুভাল আসতেছে, 3টা ইনকেস কোনো কোনো না কোনোভাবে রিজেক্ট আসতেছে। তো যাই হোক, পূর্বেও একেবারে 100% অ্যাপ্রুভাল বা 100% রিজেক্ট এরকম বিষয় না। যে আপনি যদি ডকুমেন্ট যদি বরাবর সঠিকভাবে যদি না ডালেন, সেক্ষেত্রে তো রিজেক্ট হওয়ার সম্ভাবনা তো থাকবে। তো সব আলহামদুলিল্লাহ বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, যে আজবান, দুবাই বা অন্যান্য যে স্টেটগুলো আছে আলহামদুলিল্লাহ, শারজা বলেন, আবুধাবি, আলাইন, বিষয় মোটামুটি ভালোই উঠতেছে। যাদের ইতিমধ্যে রিজেক্ট আসছে বা অথবা যাদের পান চলে আসছে, তো আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের যে টাইপিং সেন্টারের সাথে কন্ট্যাক্ট করেন, সেখানে কথা বলে যে তাদেরকে জিজ্ঞেস করেন বর্তমানে রানিং বিষয়ের কি অবস্থা। তো সবকিছুর সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় দ্বিতীয়বার বিষয়টা অতভাবে আসতে পারবে। ইতিমধ্যে অনেকে আমরা দেখছি সেকেন্ড টাইম বিষয় টাইপ করছে, অনেকে বিষয় আসছে আলহামদুলিল্লাহ। তো তাই মনে করি বুঝেই শুনি সিদ্ধান্ত নেওয়াটাই বেটার। তো বর্তমানে আগের তুলনার থেকে অনেকটা বেটার আলহামদুলিল্লাহ। যে বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, যে যার কাছে বিষয় না সে বুঝতেছে এই ভোগান্তিটা, এই কষ্টটা, এই সময়টা কত দুর্ভোগ। শুধু একজন ব্যক্তির টেনশন না, টেনশন তার সাথে তার ফ্যামিলি, পরিবার, এভরিথিং সবকিছু। তো যাই হোক, বর্তমানে সিচুয়েশন অনুযায়ী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা বিশেষ করে যারা বর্তমান টাইপিং সেন্টার বা টাইপিং সেন্টারে বা পিওর যারা কাজগুলো করতেছে, যে আপনাদের আমি গত 3 থেকে 4টা চ্যানেল চেক ইন করছেন, সব জায়গায় একই ভুল। সেটা হচ্ছে আমরা যখন ভিসা টাইপ করতে যাই, যখন জব কন্ট্রাক্ট পেপার বা কন্ট্রাক্ট পেপার যখন সাবমিট করতে বলে, তখন তো আমরা যে লেবার কার্ড আপডেট হয়ে আসে লেবার কার্ডটা এখানে সাবমিট করি। তো এখন তো বর্তমানে শুরু থেকে লেবার কার্ড আসতেছে না, কারো আসতেছে কারো আসতেছে না। তাহলে আপনি জব কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট পেপার আপনি কি টাইপ মানে ডালবেন কি? তো সেখানে আপনার যে আপনি লেবার ফিস জমা করার পরে যে আপনি যে সিগনেচার দিবেন, সিগনেচারটা গভর্নমেন্ট থেকে একটা অ্যাপ্রুভাল পেপার আসবে, যে গভর্নমেন্ট থেকে একটা স্ট্যাম্প দিবে। স্ট্যাম্পের সাথে যে দিনে অ্যাপ্রুভাল হয়েছে সেখানে একটা ডেট থাকবে। সো আপনাকে কন্ট্রাক্ট পেপার ওটাই আপলোড করতে হবে, ওইটাই হচ্ছে মেন। যে লেবার তরফ থেকে আপনাকে তো অনুমতি দিচ্ছে বিষয় টাইপ করার জন্য অথবা অ্যাপ্রুভাল আসছে, সেটাই আপনাকে টাইপ করতে হবে। অনেকে কি করে, যেখানে মেন সিস্টেমে এমবি নাম্বার দিয়ে আমরা যেখানে চেক ইন করি, সেখানে বলতেছে যে ইমিগ্রেশন প্রসেস করার জন্য শুধু পেপারটা ডালে দিবেন। না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা কষ্ট করে কন্ট্রাক্ট পেপারটা ডালবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে বিষয়টা আপনার 100% রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে সেটা, অথবা যেখানে আপনার বর্তমান সিচুয়েশনের জন্য আপনি আসতে পারেন না আসতে পারেন যেরকম চিন্তা ভাবনা, সেখানে আপনি 90% আশা করতে পারেন বিষয়টা হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।